ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন খবরে আতঙ্ক ছড়ায় বিমানে থাকা যাত্রী ও ক্রুদের মাঝে। ঢাকায় বিমানটি জরুরি অবতরণের পর তল্লাশি চালিয়েও কোনো বোমা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। মিথ্যা সংবাদ ছড়ানোর জন্য দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে সতর্কতা জারি করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান বাংলাদেশের VG356 নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হোয়াটসঅ্যাপে একটি কল আসে এবং সেখানে বিমানের ফ্লাইটে 34 কেজি ওজনের একটি বোমা থাকার কথা বলা হয়। ফ্লাইটটি অবতরণ শেষে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তল্লাশি শুরু করে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। তবে 6 ঘন্টার তল্লাশি শেষে কিছুই মেলেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমানে থাকা 250 জন যাত্রী ও 13 জন ক্রুকে। কড়া নিরাপত্তা বলয় রেখে উড়োজাহাজটিতে শুরু হয় তল্লাশি অভিযান। ইটালির রাজধানী রোম থেকে একটা ফ্লাইট হওয়ার কথা, 8:50-এ নামার কথা, এটা 9:30-এ নামছে। পরে 1 ঘন্টা পরে আমি বাইকে কল দিচ্ছি, ওদের নাকি বিমানে একটু প্রবলেম হয়েছে, একটু ঝামেলা হয়েছে, কি নাকি একটা ব্যাড নিউজ পাইছে ওরা। তো এই জন্য ওদেরকে 3 ঘন্টা নাকি ওদেরকে একটা রুমে ওদেরকে রেস্টের জন্য বা যেভাবে আটকে রাখছে। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি তথ্য সার্ভিস পরিদর্শনে যান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। কথা বলেন বিমানে বোমা আতঙ্ক ও পুলিশ সংস্কার সহ বেশ কিছু বিষয়ে। যারা বোমা আতঙ্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। পোশাক পরিবর্তনের সময় একটা কথাই বলছি, আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। এছাড়া চালের বাজার সিন্ডিকেট ধরা যাচ্ছে না, তাই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।